কোরআন সিনাই, সিনাটার দাম বেড়ে যায়। এই দামটা শুধু মালিকের সামনে বাড়ে না, এই দামটা যেই সিনার মধ্যে কোরআন ঢোকে ওই সিনার চেহারাটাই আমার আল্লাহ কোরআনের বরকতে পাল্টা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন যার সিনার মধ্যে ঢুকে এই কবরের মাটির সব অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে নেয়, কিন্তু কোরআন বলে এই সিনা, যেই সিনাই কোরআন তাকে সিনা খাওয়ার মতন শক্তি দুনিয়ার কোনো মাখলুকের হয় না। এ শুধু দুনিয়ার কৃতি কালাম না, আমার আল্লাহ বলেন ওই কিয়ামতের কঠিন দিন একজন হাফেজে কোরআনের মর্যাদা কেমন হবে জানো? যে হাফেজে কোরআন কষ্ট করে কোরআন বলল, কোরআন শুনল, কোরআন বুঝলো, অতঃপর অর্থ বুঝে আমলের রাস্তা নিয়ে জিন্দেগিকে অতিক্রম করে শেষ করে নিল। আল্লাহর কোরআন বলে, আল্লাহর রাসূল সাক্ষ্য দেয়, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযফারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ। পয়গম্বর আরবি বলেন এই কোরআন যার সিনায় ঢুকবে, অতঃপর কোরআন শুনে পরে অনুধাবন করে আমলের রাস্তা নিয়ে দুনিয়ার জিন্দেগি শেষ করবে, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে হাফেজে কোরআনের জন্য আলাদা একটা সম্মানিত জায়গা রেডি করে রাখবেন। কিতাবে আসছে ওই জায়গায় হাফেজে কোরআনকে অর্ডার করা হবে। আল্লাহ বলবেন, এই হাফেজে কোরআন, আমি আল্লাহর কোরআনটা তুমি কষ্ট করে পড়েছো, মুখস্থ করে অন্তরে ধারণ করেছো, এর অর্থ, এর ব্যাখ্যা, এর তাফসীর, এর বৈশিষ্ট্য, এর আদেশ, এর নিষেধ সব কিছু মেনে তোমার জিন্দেগি সাজাইলা, অতিক্রম করে চলে আসলাম আমি আল্লাহর কাছে। সুতরাং আমি আল্লাহ আজকে ওয়াদা পরিপূর্ণ করার জন্য অপেক্ষা করতেছি। আমার ওয়াদার ছিল দুনিয়ার জিন্দেগিতে যে কোরআনের হাফেজ হওয়ার পরে আমল করে বিদায় নিবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থাপনা রাখছি। শুধু এমনটাই নয়, তার রক্তের বন্ধনে আবদ্ধ যারা, গোষ্ঠীর মধ্যে আবদ্ধ এমন 10 জন ব্যক্তি যারা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে, ওই জাহান্নামী সার্টিফিকেট পাওয়া 10 জন আসামি এই কোরআনের বদৌলতে, কোরআনের হাফেজ হওয়ার কারণে আমি আল্লাহ হাফেজে কোরআনের সুপারিশ মঞ্জুর করে আসামি 10 জনকে জান্নাতি মেহমান বানা দিব। শুধু এখানে আমি আল্লাহর ওয়াদা পরিপূর্ণ হবে না, আরো একটা ওয়াদা বাকি। ওই বাকি ওয়াদাটা হলো হাফেজে কোরআনের বাবা কই, হাফেজে কোরআনের মা কই? বলে লাব্বাইক রব্বুল আলামিন। বাবার সামনে হাজির হয়ে যাবে, মা সামনে হাজির হয়ে যাবে। কেতাবে আসছে বাবার মাথায়, মায়ের মাথায় এমন একটা টুপি পরায়া দেওয়া হবে, যেই টুপির নূরের আলো, নূরের ঝলকানির চমক দৃশ্যে আশেপাশে সমস্ত হাসরের মানুষগুলো হা করে তাকায় থাকবে, আর একে অপরের কাছে বলা বলি শুরু করবে, এ হাসরের মানুষ। ওই 2 জন মানুষের মাথায় দেখা যায় কেমন একটা নূর মাথার উপরে। বলে ওই নূরটা কি? এই আলো তো দুনিয়ায় আমরা জীবনেও দেখি নাই, আমাদের কোনো মানুষও দেখে নাই, এমন কোনো কানেও আমরা এই আলোর বর্ণনা শুনে নাই। ও আশেপাশের মানুষে বলা বলি করবে সবাই মিলে, ওই টুপি, ওই নূরের কি এমন আমল তারা করেছে যার কারণে তাদের মাথা যেমন নূরের টুপি ভরায় দেওয়া হয়। আল্লাহর ফেরেশতারা বলবে, ও কপালপুরা হতভাগ্য বাপ মা, তোমরা তো জানো না এই কোরআন আমার আল্লাহ, আমাদের আল্লাহ জমিনে তোমাদের মাঝে যখন পাঠায় দিয়েছে, পাশাপাশি তোমাদেরকে পয়গম্বর আরবি এই কথা কি বলে নাই? যেই কোরআন মুখস্থ করবে, কোরআন অনুযায়ী আমল করে জিন্দেগি শেষ করবে, আল্লাহর ওয়াদা হাফেজে কোরআনের মার
কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া তাদেরকে সম্মানিত করে জান্নাতি কোরআন শিখাও ছেলে মেয়েকে। ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আযান। কথা ঠিক কিনা? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই দুনিয়ায় কালেমার দাবিদার যে পুরুষ হোক মহিলা হোক, নামাজ তার উপরে ফরজ না সুন্নাত? জোরে বলেন। নামাজ ফরজ, যাকাত তার উপরে নির্দিষ্ট একটা সময় ফরজ হয়ে যায়, হজ নির্দিষ্ট একটা সময় তার উপরে ফরজ হয়ে যায়, পর্যায়ক্রমে শরীয়তের নীতি নির্দেশনা তার উপরে ওয়াজিব, ফরজ, সুন্নাত, নফল এভাবে করে বাস্তবায়ন হয়। কিন্তু তার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা হাদিসে পয়গম্বর বলেন, এই কোরআনের মর্যাদা কেমন, এই কোরআনের গুরুত্ব কেমন। আল্লাহ নামাজ যেমন ফরজ করেছেন, আল্লাহর কোরআন শেখা প্রত্যেকটা পুরুষ এবং মহিলার উপরে ফরজ করেছেন। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। এ বান্দা, দৈনিক 5টা বেলা নামাজ পড়ো ফরজ। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ। একটু বিবেকের কাছে প্রশ্ন করো, যেই ওয়াক্তের নামাজ ইমামের পিছনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে হাত বেঁধে জবানটা বন্ধ লাগা দেয়, বলে কারণ কি? বলে ইমাম সাহেব সামনে দাঁড়াতে শুরু করেছে আলহামদু সূরা। ইমাম সাহেব আলহামদু সূরা পড়ে, আমার তো পড়ার আর দরকার নাই, ঠিক কিনা? বলে যে ইমামের পিছনে আপনি ফরজ নামাজ আদায় করলেন, ওই নামাজের দায়িত্ব ইমামের কাঁধে আপনি অর্পণ করে দিলেন। কিন্তু পরের যেই 2 রাকাত 4 রাকাত সুন্নাত নামাজ আছে, ওই নামাজের দায়িত্ব আপনি কার কাঁধে দিবেন? চিন্তার দরকার আছে না? না, জোরে বলেন, আছে না নাই? সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশ, অথচ যদি 10 জন, শতকরা 10 জন মুসলমান কোরআনকে শুদ্ধ করে শিখতে পারছে কিনা সন্দেহ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা ময়দানে যারা আসছি, এক একজনকে যদি দাঁড় করায় শুধু আউযুবিল্লাহ শোনা হয়, ভুলের সংখ্যা কম না বেশি হবে? জোরে বলেন, অনেক বেশি। এইটা নিয়ে দুনিয়ায় চলতেছি, কিন্তু কবরের জিন্দেগিতে কেমনে চলবেন একটু বিবেচনা করা দরকার আছে আমাদের। কথা বলে না? আছে। আল্লাহ রাসূল বলে, কোরআন শিখা ফরজ। কেমন ফরজ? এই ফরজ ইসলামের শরীয়তের নির্দেশনা 4টা ফরজ। জবান খুলে বলেন, কয়টা ফরজ? জোরে বলো। একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে দাইন, আর একটা হলো ফরজে জিম্মি, আর একটা হলো ফরজে কিফায়া। জবান খুলে বলেন, কয়টা ফরজ? আস্তে বলবেন না, চিল্লায় বলেন, আরো জোরে বলেন। যারা জীবনে শোনেন নাই তারা হয়তো আজকে শুনে যান ভালো করে। একটু জবান খুলে বলেন, ফরজ কয় প্রকার? এটা কি আমার কথা নাকি ইসলামের কথা? এটা কি আমার কথা না শরীয়তের কথা? কথা বলে না, শরীয়তের কথা। 4টা ফরজ। কয়টা ফরজ? 1 নম্বর ফরজে আইন। জবান খুলে বলেন, 1 নম্বর কি? ফরজে আইন। 2 নম্বরে ফরজে দাইন। 3 নম্বরে ফরজে জিম্মি। 4র্থ নম্বর ফরজে কিফায়া। কিফায়াটার সাথে আমাদের পরিচয় আছে না? না, মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া। সমস্ত এলাকার মানুষ মিলে যদি 3 জন আদায় করে, সমস্ত এলাকার মানুষের মধ্য দিয়ে 3 জন আদায় করলে সমস্ত এলাকার মানুষের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো সর্বশেষ ফরজ। 1ম নম্বর ফরজ, ফরজ আইন। আইন শব্দটা এমন একটা শব্দ, বাংলা ভাষায় আমরা এটাকে কঠোরতা মনে করি, বা এটা খুব, আইন শব্দটার অর্থটাই হলো একটা শক্তপোক্ত। কথা ঠিক কিনা? একটু কথা বলেন ভাই। আইন, আবার অনেকে ভাবতে পারেন আরবি হরফ 29টি, তার ভিতরে একটা আইন আছে, ওই আইন না কিন্তু এটা আইন। এই আইন সবার জন্য সমান আমরা বলি কি না? কিন্তু দুনিয়ার আদালতে সবার জন্য সমান আছে?
কথা বলেন, সবার জন্য সমান নাই। যখন যার ক্ষমতা তখন তার আইন, সবকিছু শেষ। আইন, আদালত, অফিস, কোর্ট কাছারি সব তার পকেটে ঢুকে যায় যখন ক্ষমতার মসনদে সে বসতে পারে। কথা সত্য না মিথ্যা? কিন্তু দুনিয়ার আদালত আপনি টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে কিনতে পারেন। ওই আখিরাতের জিন্দেগির আদালত কি টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে কেনা যাবে? কোনো সুযোগ আছে? নাই। সুতরাং ফরজে আইন, এই ফরজে আইনের মধ্যে সেই কোরআন শেখা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফরজে আইন এর শ্রেণী আছে, প্রকারভেদ আছে। ওলামায়ে কেরাম বলেন ফরজে আইনের একটি ধারা, একটি বৈশিষ্ট্য হলো কোরআন শিক্ষা করা যে ফরজ, এটা কঠোরতা বোঝানোর ক্ষেত্রে আল্লাহ ফরজে আইনের মধ্যে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই আইন লঙ্ঘন করলে আপনার ক্ষমা নাই, মুক্তি নাই, নাজাত নাই। এরপরে এই আইনের ভিতর আছে নামাজ। এই আইনের ভিতর কি আছে? নামাজ, 5 ওয়াক্ত নামাজ। 1 ওয়াক্ত নামাজ ছাড়লে আপনার কোনো জবাব আল্লাহর কাছে দিতে পারবেন না, আপনি কোনো জবাব নাই। আপনি অসুস্থতার অজুহাত দিবেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আপনার সামনে হাজির করে দিবেন কিয়ামতের দিন। কি বলবেন আপনি? আমরা কি বলবো? আছে ভাষা? কথা বলেন, নাই। পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আমার মা বোন যারা আছে তারা অনেক সময় স্বামীর জিম্মাদারির মধ্যে থেকে আল্লাহকে মানতে পারে না। এই অজুহাত আছে না নাই? ফেরাউনের ঘরে হযরতে আসিয়া আলাইহিস সালাম কেমন করে সে দুনিয়া থেকে জান্নাতে হয়ে গেছে চিন্তা করেন আপনি। তাকে যদি আপনার আমার মা এবং বোনের সামনে দাঁড় করা যায়, কোনো অজুহাত আছে? কথা বলেন। ফরজের আইন, ফরজে আইন। আমি সংক্ষিপ্ত পরিচয়, যদিও স্বল্প সময়, আপনারা অনেকেই হাজির হয়ে গেছেন, এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। একটু সুবহানাল্লাহ বলেন। হিলফুল ফুজুল সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর মাহফিল, এটা জানেন সবাই? সবাই জানেন? জোরে বলেন, জানেন সবাই? কথা কম দিকে নেব, টাইমও স্বল্প, দাওয়াতি মেহমানও অনেক আছে। যাই হোক, আলোচনাটা আমি শুরু করতে চেয়েছিলাম, যেহেতু তাফসীর মাহফিল কোরআনকে কেন্দ্র করে, আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন, এটা মানলে কি হবে, এটা ছেড়ে দিলে কি হবে, এটার সাথে সম্পর্ক রাখলে লাভ না লস, এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে চেষ্টা করতেছিলাম বোঝানোর জন্য। এক কথায় আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছেন এবং পাশাপাশি কোরআন শিক্ষা করা ফরজ না সুন্নাত? সবাই জোরে বলেন, একটু আরো জোরে বলেন। কিন্তু আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, এই দেশে সংখ্যা গরিষ্ঠ মাদ্রাসা নাকি স্কুল কলেজ? একটু কথা বলেন। স্কুল কলেজ, আরে শাখা কতটি আর হিসাব আপনাকে দিয়ে আমি শেষ করতে পারবো না। শিশু নিকেতন, কিন্ডারগার্টেন, এরপরে স্কুল কলেজ, এরপরে সরকারি বেসরকারি আদালত, অনেক শ্রেণী পেশার আছে, আছে না নাই? এর বিপরীত আপনি একটু দেখেন না, কোরআন শিক্ষার যে ব্যবস্থাপনা মাদ্রাসা, এই মাদ্রাসার পরিচয় কেমন? মাদ্রাসা যদিও আছে অনেক মাদ্রাসা, কিন্তু সরকারের অধীনস্থ তো নাই, এরা তো ব্যক্তি মালিকানাধীন, ঠিক কিনা? অথচ এটাই হওয়া উচিত ছিল সরকারি অধীনস্থ, সরকারের কোষাগার থেকে এই মাদ্রাসার দায়িত্বশীলদের বেতন দেওয়া, কথা ঠিক কিনা? অথচ এটা নাই। মুসলিম অধ্যুষিত দেশ আমাদের। এর জন্য আসুন কোরআনকে ধারণ করি, কোরআনকে অনুধাবন করার চেষ্টা করি। আমি কোরআন শিখতে পারিনি, আমার সন্তানকে কোরআনের আলেম বানাই, পারবো ইনশাআল্লাহ। একটু কথা বলেন না ভাই, কি অবস্থা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পরিচয় হওয়ার দরকার ছিল কি ছিল না? জোরে বলেন। পারছিনি আমরা? পারি নাই। এই দুনিয়ার মানুষ, এই বাংলার মানুষের ভাগ্য ততদিন পরিবর্তন হবে না যতদিন না নিজের চিন্তা চেতনার মস্তিষ্কের অবস্থানটা পরিবর্তন করতে না পারবো। কথা সত্য না মিথ্যা?
বড় আশা নিয়ে মানুষের চিন্তা চেতনা লালন এবং ধারণ করে এগিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আরো অনেক কঠিন পথ এই বাংলার মানুষকে পাড়ি দিতে হবে। হয়তোবা তারপর দেখা যাইতে পারে নতুন সূর্য। কথা বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর। এজন্য বলছি রে ভাই, আল্লাহ কোরআন জমিনকে দিলেন না, আসমানকে দিলেন না, পাহাড়কে দিলেন না, গাছপালা তরুণতাকে দিলেন না, দিলেন কাকে? চিল্লায়া বলেন। কাদেরকে দিলেন? মানুষদেরকে দিলেন। কিন্তু মানুষ কাকে বলা হয়? উলামায়ে কেরাম বলে যার হুঁশ আছে তাকেই মানুষ বলে। বলে হুঁশ যার আছে সে যদি কোরআন বুঝেও না বোঝার ভান করে ওইটাকে মানুষ বলা যায়। কথা বলেন না? যায়। যে জেগে থেকে চোখ বুঝে আছে ওকে কি আপনি ঘুম ভাঙাইতে পারবেন? ওর ঘুম জোরে বলেন। আর যে সত্যিকার অর্থে ঘুমিয়ে গেছে ওর ঘুম ভাঙানো সহজ না কঠিন? সহজ। আমি জানি কোরআন শিখা ফরজ, কিন্তু আমার ছেলেকে তারপরও রাত শেষ হলে আমার স্কুলে নিয়ে যেতে হবে। আছে না নাই? আছে। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কমিউনিটি আছে টাইম পেয়েছে। এজন্য বলতেছিলাম রে ভাই, ওয়াহামাদাল ইনসান, আল্লাহ মানুষকে কোরআন দিলেন, এরপরে আবার জাহিল মূর্খ শব্দ ব্যবহার করলেন। কেন করলেন? বলে মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অজ্ঞ। আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছে ঠিকই, কিন্তু কোরআন পাওয়ার পরে কোরআনের শুকরিয়া, কোরআনের হক আদায় করে না। এজন্য বলি ফরজ চার প্রকার। এক নম্বরে ফরজে আইন। এই আইন যদি আপনি ছেড়ে দেন আপনার জীবন চলে যাবে, তবুও আপনার এই আইন ছাড়ার কোনো অধিকার শরীয়ত দেয় নাই, ইসলাম দেয় নাই, কোরআন দেয় নাই। সুন্নাহর জিন্দেগিতে খোঁজেন পাবেন না। কোন উলামায়ে কেরামদের খোঁজেন, আপনার যত কাছের উলামায়ে হুজুর হোক আপনি তাকে প্রশ্ন করেন ফরজে আইন, এই আইনটা আমি একটু হলেও আমি ছেড়ে দিচ্ছি, মানতে পারি না, আমার জন্য কোনো রখসুত আল্লাহ দিবেন কি দিবেন না? জবাব হলো ওই আলেম যদি সত্যিকার অর্থে আলেম হয় ওই ফরজে আইন সম্পর্কে কোনো জবাব দিবে না যে আপনার রখসুত আছে। ফরজে দাইম, এই পুরুষ যারা সোনাবির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত ঢেকে নাও। অথচ আফসোস আর দুঃখের সাথে বলতে হয় এই সমাজে অনেক যুবক আছে বাপের টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, মুখে দাড়ি রেখে পাঞ্জাবি পরে, অথচ সন্তান হাঁটুর উপরে প্যান্ট পরে মোবাইল নিয়ে রাস্তায় হাঁটে। আসে না? না, অহরহ আছে। অথচ প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি রাত ওই যুবকের আমলনামায় গুনাহ আছে না? না। ফরজে দাইম মানার যাবে কি যাবে না? যাবে। কথা বলেন। যাদের সন্তান হাঁটুর উপরে প্যান্ট, নাভির নিচে প্যান্ট পরে, এদের এই প্যান্টগুলো আজকে যাই পরা দিবেন, পারবো আমরা? পারবো আমরা? কথা বলেন। পারবো না। আওয়াজ দিই ঠিকই, কিন্তু বাস্তবতা বড় কঠিন বলে হুজুর এটা সেট হয়ে গেছে। ফরজে দাইম, ফরজে জিম্মি, জিম্মাদারের দায়িত্ব পালন করে আজকে সংসারের প্রতিনিধি হয়েছ। আজকে ইলিশ মাছ একটা এনেছি, আমার মন চাইছে এজন্য একটা এনেছি, আদেশ করো একটাকে 5টা ভাগ করতে হবে, অথচ এ কপাল করে আদেশ করো না। আজকে ফজরের আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, ফজরের আযান হয়ে গেছে, নামাজের দিকে আস, হাইয়া আলাল ফালাহ, ফজরের আযান হয়ে গেছে, কল্যাণের দিকে আস, আসসালাতু খায়রুম মিনান নাওম। একটা মাছ এনে 5টা ভাগ করে সমান ভাগে আদেশ দেয়, সবাইকে এক পিস মাছ দেবা, কাউকে 2 পিস দেবা না। এই আদেশ যখন সংসারের স্বামী করে, স্ত্রী ওই আদেশের বাহিরে যাইতে পারেনি। কথা বলে না। বড় সন্তান যাইতে পারে না। এরে ভাই,
কেন বুঝো না? আমার আপনার কাছে যেই পরিবারের 5 জন 3 জন সদস্যের দায়িত্ব এই কাঁধে আমার আল্লাহ দিয়েছেন, এটাকেই বলে ফরজে জিম্মি। ফরজে জিম্মি, জিম্মাদারের দায়িত্ব আপনার কাঁধে আমার কাঁধে। আজকে একটা মাছের 5টা ভাগ করে সমান ভাগে ভাগ করে দিতে তুমি আদেশ করতে পারলা, কিন্তু ফজরের আযান হয় এমন সময় তুমি কেন সময়কে এই আদেশ করতে পারলা না? ঘুম থেকে উঠে যাও, কেউ আরামের বিছানায় থাকতে পারবে না। বলে কেন পারবো না? আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, বাস্তবায়ন করতে হবে ফজরের নামাজ। আদেশ আসেনি আমাদের? আসতে বলবেন না, জোরে বলেন। নাই। 1 নম্বর ফরজে আইন, 2 নম্বর ফরজে দাইম, 3 নম্বর ফরজে জিম্মি, 4র্থ নম্বরে ফরজে কিফায়া। ফরজ কয়টা? সবাই বলেন। যারা কথা বলে না কিয়ামতের দিন আসামি বানায় দেব আল্লাহর সামনে। এ সবাই সুন্দর করে বলেন ফরজ কয়টা? আরো জোরে বলেন, হাতগুলো জাগা দেন, সবাই জাগা দেন। 4 ফরজ। 1 নম্বর ফরজে আইন, 2 নম্বর ফরজে দাইম, 3 নম্বর ফরজে জিম্মি, 4র্থ নম্বরে ফরজে কিফায়া। সংক্ষিপ্ত পরিচয় পাইছি আমরা? সবাই পাইছেন? কথা বলেন। আল্লাহ যে নিয়ামত দিছে, নিয়ামতের ব্যবহার যদি করি, আওয়াজ বের করে ছাড়তে পারি আমি, আল্লাহ এই তৌফিক আমাকে দিছে আপনাদের কাছ থেকে। এবং এই তৌফিক দিছে, চোখের পানিও আমি আল্লাহ পাকের ইচ্ছায় ফেলাইতে পারি। কিন্তু কি হবে, এত সুন্দর বয়ান করে, এত কান্নাকাটি করে, যদি মূল বিষয়গুলো যদি আমাদের কলবে না থাকে, ঠিক কিনা?